সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সিরিকিট কনভেনশন সেন্টারে গৃহপালিত পশুদের পশু বা প্রাণী তাদের একটা মেলা চলছে। এই মেলায় স্বাগত জানাচ্ছি। এখানে কুকুর, বিড়াল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের প্রাণী, খরগোশ, আরও অনেক রকমের প্রাণী এখানে প্রদর্শিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে কি অস্বাভাবিক ভিড়। এবং এই মেলাতে এই প্রাণীদের উপযোগী খাবার, পোশাক, চিকিৎসা ব্যবস্থা সব কিছুই এখানে বিক্রি হচ্ছে এবং প্রচণ্ড ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা ভিড়ের। এই যে এখানে একটা কুকুর, এই যে এখানে দেখা যাচ্ছে অনেক বিশাল বড় কুকুর। এবং এইখানে এই যে দেখেন প্রতিটা জায়গাতে, আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা শব্দ অনেক, আপনার কথা শুনতে পাবেন কি না সেটা বলা মুশকিল, কতটা শুনতে পাবেন, তবু একটা ধারণা দিচ্ছি। আপনারা দেখছেন এই কুকুরদের রাখার জন্য ট্রলি, তাদের বিছানা থেকে শুরু করে মানে কুকুরের জন্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে বিক্রি হচ্ছে। এবং আপনারা এখানে যারা এগুলি পালে, এই যে দেখেন, তারা সব এখান থেকে হয়তো অপেক্ষাকৃত ডিসকাউন্ট রেট পাচ্ছে, হইতে পারে, সেখান থেকে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি যে কিছুটা অংশ। এটা তো একটা অভাবনীয় ব্যাপার। এখানে এত মানুষের, এখানে যেহেতু প্রায় প্রতি পরিবারেই কিছু না কিছু তাদের শখের প্রাণী আছে, তারা পালে এবং খুব যত্নের সাথেই রাখে। সেই জন্য এখানে এই মানে কিছু কিছু অংশ দেখাচ্ছি এই যে, এবং সেই জন্যই এখানে অনেক বেশি মানে এখানে নিয়ে আসা, তাদের নিজেদের প্রাণীদের নিয়ে আসা মানে আগ্রহ অনেক মানুষকে দেখানোর জন্য। এবং এখানে বিক্রিও হচ্ছে, এই বিভিন্ন ধরনের পশু প্রাণী বিক্রিও হচ্ছে, অনেকে কিনে নিয়ে যাচ্ছে। এখানে এই যে দেখেন, এখানে ছোট ছোট কুকুর অনেকগুলি, বাচ্চা বা এরকম জাতি এরকম হইতে পারে, সেটাও হইতে পারে। দেখাচ্ছি। এবং এইখানে সামনে কুকুরের খেলা চলছে, সেই খেলাটা আপনাদেরকে দেখি, একটু ভিডিও করি। আপাতত এটা সম্পর্কে একটু ধারণা দিলাম, তারপরে আবার ওই ভিডিওগুলি করে নিব। আপাতত এখানে একটা ধারণা দিলাম আপনাদেরকে যে এই প্রদর্শনী কী হইতে পারে। হাজার হাজার মানুষ, এটা বলে শেষ করা যাবে না, এবং এটা টিকিট কেটে ঢুকতে হয়। এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে এবং এই যে এইখানেও, এটা আমি নাম জানি না, এখানেও একটা প্রাণী আছে। এই যে এখানে দেখা যায় ঘুমাচ্ছে, কেউ আবার বসে আছে, কেউ আবার খাবার দিচ্ছে। এই যে খাবার দিচ্ছে ভিতরে গিয়ে, ভয় পাচ্ছে না, এটা ভয়ের বিষয় নাই, মানে কারোর জন্য আতঙ্কের কারণ নেই। এখানে অল্প কিছু প্রাণী আছে, সেটা দেখাই। অনেক মানুষ, তারপরেও দেখেন এই যে এখানে বিশেষ ধরনের ছাগল আছে, তাদেরকে মানুষ এই যে শিশুরা সহ খাবার দিচ্ছে। এখানেই খাবার কিনতে পাওয়া যায়, কিনে তারপরে তারা এটা দিচ্ছে। এইখানে আছে এই যে অনেকগুলি শূকরের ছানা, এখন এখানে এটা ঘুমাচ্ছে। এইখানে দুইটা ছোট ছোট, এটা এটা ঘোড়া বা গাধা জাতীয় প্রাণী দেখা যাচ্ছে। এখানে রাজহাঁস জাতীয় জিনিস, এখানে ময়ূর আছে। এই যে এখানে একটা ময়ূর নিচে বসে আছে,
আরেকটা ময়ূর উপরে এখানে বসে আছে। এখানে খাঁচার ভিতরে চলে গেছে কোনো একটা প্রাণী আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। যে এখানেও কিছু ছাগল দেখা যাচ্ছে, একজন কুকুর নিয়ে আসছে, সে দেখাচ্ছে এগুলো। একটা ধারণা দিলাম এই জিনিসগুলি সম্পর্কে, মেলা সম্পর্কে। এই যে এখানে পেঁচার মতো আছে, পেঁচাই মনে হয়, এই যে দুইটা পেঁচা মনে হয়। এখানে আবার দুইটা কুকুর নিয়ে একজন আসছে। পেঁচা এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে এখানে এটা সে চোখ বন্ধ করে আছে, এখানে 3টা পেঁচা আছে। কিন্তু এই যে এত জায়গা, আপনাদেরকে এই যে ফ্লোরগুলিও দেখাচ্ছি, সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো, পরিপাটি। তারা সবাই এখানে উপভোগ করছে, খুবই আনন্দ করছে সবাই, এবং তাদের পছন্দের জিনিসও কিনে নিয়ে যাচ্ছে। আমরাও আমাদের মতো আমাদের পরিবেশকে ঠিক রেখে, মেলাকে সুন্দর রেখে, পরিচ্ছন্ন রেখে, সেইভাবে আমরা চেষ্টা করব আনন্দ উপভোগ করার জন্য। আমাদের পরিবেশও পরিচ্ছন্ন রাখবো, প্রাণীর প্রতি আমরা মানে মায়া মমতা দেখাবো। মানুষ তো বটেই, মানুষের প্রতি তো বটেই, প্রাণীর প্রতি আমরা মায়া মমতা দেখাবো। যদি আমরা পুষি নিজের বাড়িতে তাহলে ভালো, আর যদি নাও পুষি তাহলেও যেন কাউকে আমরা আঘাত না করি। এই দেখেন এখানে বিশাল বড় একটা কুকুর। এই প্রত্যাশা রেখে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।